নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। আমার চ্যানেল সোমনিতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। অলরেডি আমার চ্যানেল সোমনিতাতে পার্ট 1 আর পার্ট 2 পোস্ট করা আছে। হোপফুলি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো পার্ট 3 স্টার্ট করা যাক। চলুন, আপনারা এনজয় করতে থাকুন ব্লগটা। তো বন্ধুরা, নন্দনকাননে জঙ্গল সাফারির পরে আমরা যে পার্কগুলো ঘুরেছিলাম সেখানে জিরাফ, এলিফ্যান্ট আর বিভিন্ন ধরনের টাইগার ছিল। এখানে অলরেডি হোয়াইট টাইগার দেখা যাচ্ছে, ব্ল্যাক টাইগার আর রয়্যাল বেঙ্গল টাইগার যেটা সুন্দরবনে দেখা যায় সেটাও এখানে আছে। তো সেটাও আমরা দেখেছি। আর এছাড়া আমাদের যিনি গাইড ছিলেন তিনি খুব ভালোভাবে, খুব প্লেজেন্টভাবে নন্দনকানন সম্বন্ধে কিছু ডেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন। হোপফুলি আপনাদের জন্য সেটা হেল্পফুল হবে আর আপনাদের সেটা ভালোও লাগবে। তো শুনে নেওয়া যাক তিনি কী বলছেন। আমরা নন্দনকানন হাফ ঘুরেছি সবে, এখনও বাকি আছে। জঙ্গল সাফারি হয়ে গেছে। জঙ্গল সাফারি খুব ভালোভাবে হয়েছে, কারণ আমরা সব কিছু দেখতে পেয়েছি জঙ্গল সাফারিতে। আপনারা সবাই আসুন এবং অবশ্যই জঙ্গল সাফারি করুন। সবটাই ভিডিওতে শেয়ার করা আছে, আপনারা অবশ্যই দেখুন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। চলুন আগে দেখা যাক। আমার হচ্ছে নন্দনকানন গাইড, চরিত্র গাইড করেছে। এটা নন্দনকাননটা হচ্ছে 1960 সাল থেকে তৈরি হয়েছিল। হরেকৃষ্ণ মাহাতাব ছিল না, 1960 থেকে এটা তৈরি হলো, একটা ছোটো ছিল। আর ভিতরে প্রথম জুটা ভিতরের দিকে সাফারি স্টার্টিং এলো 1984 থেকে তো স্টার্টিং হয়েছিল সাফারি, লাইন সাফারিটা। আর টাইগার সাফারিটা হলো 91। আর এটা হচ্ছে 3260 বিঘা। এটা টোটাল এরিয়াটা হচ্ছে 3260 বিঘা। 3260 বিঘা জঙ্গল ভিতর দিকে বোটিং, রোড, সেখানে একদম নিজম সব আছে। আচ্ছা, এখানে এই টয় ট্রেন আর রোপওয়েও আছে? হ্যাঁ, তো সেই সাইডটা কোন দিকে? রেপটাইলটা তো দেখলো, রেপটাইলেরও রাইট সাইডে টয় ট্রেনটা বন্ধ আছে, রোপ বোটিং আছে সাইড। खास चीज क्या है बताओ? সাদাবাগ তো ফেমাস দাদা, ওয়ার্ল্ডের ফেমাস হচ্ছে বাঘের জন্য। নন্দনকানন বাঘ হলো ব্রিডিং সেন্টার। মোটামুটি এখানে ওয়ার্ল্ডে যতগুলো জু আছে, কোন জু থেকে আমরা কনসাইখানা নেই, কিন্তু এই নন্দনকাননে কনসাইখানা আছে। 4-5টা মহিষ প্রত্যেক ডেলি কাটা হচ্ছে। প্রত্যেক সোমবার বন্ধ, মন্ডে একাদশী বাঘ সিংহ খাবার বন্ধ। এখানে কতগুলো বাঘ আছে এখন? 32টা বাঘ আছে, তো 32। প্রত্যেক দিন 5টা করে মহিষ কাটা হয়। তো বন্ধুরা, আপনারা তো সরাসরি আমাদের যিনি গাইড ছিলেন তার থেকে
নন্দনকানন সম্বন্ধে শুনলেন। আর এখন আমরা বার্ডের দিকটায় এসেছি। বিভিন্ন বার্ড, সুন্দর সুন্দর ময়ূর, অনেক কিছু আমরা দেখেছি। একটা অদ্ভুত রকম শান্তি, অদ্ভুত রকম সৌন্দর্য আছে। তো খুবই ভালো লাগছিল। হোপফুলি আপনারাও যখন আসবেন, আপনারা ভিজিট করবেন ফিজিক্যালি, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমি আমার ব্লগের মাধ্যমে যতটা আপনাদেরকে প্লেজেন্ট, যতটা ভালো লাগানো সম্ভব আমি সেটুকুই চেষ্টা করেছি। তো আপনারা বাকি ব্লগটা এনজয় করতে থাকুন। আপনাদের তো অভয়ারণ্য দেখালাম, জুলজিক্যাল পার্ক, আমাদের নন্দনকাননের সবটাই প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি। নন্দনকাননের আরেকটি বিশেষ জায়গা আপনাদের দেখাই। এটি নন্দনকাননের একটু অফসাইড, অফবিট সেশন। কত বড় জায়গা এখানে! এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, এখানে রোপওয়ে আছে, এখানে টয় ট্রেন আছে। কিন্তু এই মুহূর্তে বোটিং ছাড়া টয় ট্রেন আর রোপওয়েটা বন্ধ আছে। কেন বন্ধ আছে সেটা ঠিক সঠিক জানা নেই, কিন্তু বন্ধ আছে। বাট বোটিংটা খোলা আছে, আপনারা চাইলেই এই সরোবরে বোটিং করতে পারেন। এবং এই পার্কে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, পার্কে সবাই মিলে বসে। এই পার্কের আপনারা একটু রেস্টও নিতে পারেন। প্রচুর বড় এরিয়া, খুব ভালো লাগবে, আপনারা আসুন, খুব ভালো লাগবে। আমরা ওই দিকটায় গেছিলাম, ওই দিকটায় একটা পার্ক মতন আছে। আর ওইখান থেকে এখন বাইরে বেরোচ্ছি। আর বেরোনোর মুখেই এখানে ওটিডিসি নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে নন্দনকাননের ভেতরেই। তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এখানে একটা গাইড ম্যাপ আছে। আর এই যে সুন্দর কারুকার্য করা আছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি সব কমপ্লিট। দেখা যাক লাঞ্চ করে কি করব। আর এই যে ফাউন্টেনটা আমি ঢোকার সময় দেখিয়েছিলাম, দারুণ সুন্দর ফাউন্টেন। হোপফুলি নন্দনকাননের ভিডিও, নন্দনকাননের ব্লগ আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ 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 ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে আমি একা নয়, আমিও করেছি, সোমও ব্লগ বানিয়েছে। আর সবথেকে বড় কথা, যে পার্সনটা কোনো দিন ব্লগ বানাতে পারে না বা ভিডিও ফুটেজ সেইভাবে নেওয়া বা কোনো দিন আর কি অভ্যস্ত নয়, সেও নিয়েছে। মানে আমার দাদাও আজকে চেষ্টা করেছে আমাকে অনেকটাই হেল্প করার। তো সবটাই আপনাদেরকে ফুটেজে আমি শেয়ার করেছি। তো চলুন, আজকের মতন ব্লগটা ব্যাস এতটুকুই। আর এই যে সোম আর আমি যাচ্ছি হেঁটে। তো খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হচ্ছে। পুরীতে থাকছি কদিন, পুরীর বিভিন্ন জায়গা সব কিছুই যেখানে যেখানে যাবো শেয়ার করার চেষ্টা করব। ব্যাস এতটুকুই আজকের মতন। খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।